বিভক্ত হবে। তার মধ্যে একটি দল যাবে জান্নাতে, ৭২টি দল যাবে জাহান্নামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যেই দলটি জান্নাতে যাবে সেই দলটির পরিচয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের যেই দলটি জান্নাতে যাবে তাদের পরিচয় হলো তারা আমি রাসূলকে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। সম্মানিত হাজরিন, এবার বর্তমানে সময় সারা পৃথিবীব্যাপী মুসলমানদের মধ্যে বহু ফিরকা দেখা যাচ্ছে, বহু দল দেখা যাচ্ছে। সবাই নিজ নিজ জামাতের, নিজ নিজ ফিরকার, নিজ নিজ দলের তাইদ করতে গিয়ে বলতে আছে যে আমরাই হলাম জান্নাতি। আদৌ জান্নাতি কারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা আমি নবীকে এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে তারা হবে জান্নাতি। এই দলটার নাম কি? সংক্ষিপ্ত আকারে বলি, যেহেতু সময় খুব কম। সারা বিশ্বের মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমত, যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, যার সংক্ষিপ্ত ছোট্ট নাম হচ্ছে সুন্নি জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাত, যার বর্তমান পরিচয় হলো মাসলাকে আলা হযরত, যার বর্তমান পরিচয় হলো মাসলাকে আলা হযরত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যতগুলো বেদাত, ভ্রান্ত মতবাদ আজ দুনিয়াতে প্রকাশ হয়েছে, সে সকল দলের মধ্যে অন্যতম একটি দলের নাম হচ্ছে ওয়াহাবি। কি বললাম? ওয়াহাবি। একটু জোরে বলতে হবে, কি বললাম? ওয়াহাবি। এই ওয়াহাবি মতবাদ প্রচারকারীকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সম্মানিত হাজরিন, সেই লোকটা সারা পৃথিবীতে নিত্য নতুন ইসলামে আকীদা আবিষ্কার করেছে। সেই লোকটা সারা পৃথিবীর মুসলমানকে বিভ্রান্ত করেছে। তাদের বিভ্রান্তকর বক্তব্য সমূহের মধ্যে, তাদের বিভ্রান্তকর আকীদা সমূহের মধ্যে একটা আকীদা হলো কোন আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে যাওয়ার জন্য সফর করা বা সফর করে নিয়াত করে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা শিরক। শুধু তাই নয়, সরাসরি রাসূল পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে হারাম সাব্যস্ত করেছে। সম্মানিত হাজরিন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত আছে, সহিহ মুসলিম ও বুখারীর মধ্যে হাদিস বর্ণিত আছে। তাছাড়া একাধিক হাদিসের গ্রন্থের মধ্যে হাদিস বর্ণিত আছে। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা মসজিদ ব্যতি রেখে অন্যান্য মসজিদে বেশি সওয়াব পাওয়ার আশায় সফর করে নামাজ পড়তে যাওয়াকে নিষেধ করেছেন। আর তারা এই হাদিসটাকে কেন্দ্র করে আজকে মানুষের মধ্যে ভ্রান্ত মতবাদ ছড়ায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করতে নিষেধ করেছেন। একটা কথা আমাদের সুন্নি উলামায়ে কেরামগণ বলে থাকেন, শুধু কথাই নয়, ওটা দলিল। যারা ওয়াহাবি হয় তারা মিথ্যাবাদী হয়, যে মিথ্যাবাদী হবে না সে ওয়াহাবি হতে পারে না। ওয়াহাবিদের সবথেকে বড় খাসিয়াত, সবথেকে বড় আপনার গুণ হলো, সবথেকে বড় আপনার বৈশিষ্ট্য হলো, পরিচয় হলো, তারা কথায় কথায় মিথ্যা বলবে এবং মানুষকে যেটা বলার নয় সেটা বলবে, যেটা করার নয় সেটা করতে বলবে, যেটা মূলত কোরআন হাদিসে নাই তার অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে নষ্ট করবে। তাহলে আমি হাদিসের মূল কথা কি বললাম? যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা মসজিদে সফর করে নামাজ পড়তে যাওয়ার কথা বলেছেন। যেই তিনটা মসজিদে সফর করে নামাজ
নামাজ পড়লে অধিক সওয়াব পাওয়া যায় সেই মসজিদগুলি কোনটি কি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মসজিদ অর্থাৎ যেটাকে আমরা মসজিদে নববী বলি, আর একটা হলো মসজিদে হারাম যেটা কাবা শরীফ আমরা বলি, আর একটা হলো মসজিদে আকসা যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। এই তিনটা মসজিদে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে সফর করে গিয়ে নামাজ পড়লে অধিক সওয়াব পাবেন। কত সওয়াব পাবেন হাদিসের মধ্যে উল্লেখ আছে, আমি সেই দিকে যাচ্ছি না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে কাপাসডাঙ্গার মানুষ শিবনগরের জুমা মসজিদে এই উদ্দেশ্যে গিয়ে জুমার নামাজ পড়তে পারে না যে কাপাসডাঙ্গার থেকে ওইখানে নামাজ পড়লে বেশি সওয়াব পাবে। মুর্শিদাবাদের মানুষ পাথর চাপড়িতে এই উদ্দেশ্যে যেতে পারে না যে মুর্শিদাবাদের যেই মসজিদে আমরা নামাজ পড়ি এই মসজিদে নামাজ পড়ার তুলনায় সেই মসজিদে গিয়ে নামাজ পড়লে অধিক সওয়াব পাওয়া যাবে। এই উদ্দেশ্যে মসজিদে নামাজ পড়ার কথাকে কেন্দ্র করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এই ওয়াহাবিরা কি বোঝাচ্ছে আপনাদেরকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে বা মাজার জিয়ারত করতে তার জন্য যে সফর করা সেটাকে হারাম বলেছেন। সম্মানিত হাজিরিন, চলুন সামনের দিকে। আল্লাহর রাসূল দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মালিক ও মুখতার। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে শরীয়তের কোন বিষয়কে হারাম করতে পারেন, কোন বিষয়কে হালাল করতে পারেন। যেটা হালাল হয়ে আছে সেটাকে হারাম করতে পারেন, যেটা হারাম হয়ে আছে সেটাকে চাইলে হালাল করতে পারেন। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? একটু জোরে বলতে হবে, ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু ইসমাইল দেহলভী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ব্যাপারে কোনো ক্ষমতা রাখেন না। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে হালালকে হারাম করতে পারেন না, হারামকে হালাল করতে পারেন না। কিন্তু আপনাকে বলি, আপনার মুসনাদে আহমদের মধ্যে হাদিস উল্লেখ আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কুরবানির পশু জবাই করো ওই সকল পশু যে সকল পশুগুলো মুসিন্না অর্থাৎ শরীয়ত নির্ধারিত যে পশুর আপনার পর্যাপ্ত বয়স নির্ধারণ করা হয়েছে, সেই বয়স যখন প্রাপ্ত হবে তখন তোমরা সে সকল পশুগুলোকে কুরবানি করো। তার মানে ছাগল যদি আপনি কুরবানি করেন, ছাগলের শরীয়ত নির্ধারিত বয়স 1 বছর, 1 বছরের কম বয়সের ছাগলকে আপনি কুরবানি করতে পারবেন না। যদি আপনি মনে করেন আমি গরু কুরবানি করব, গরুর জন্য শরীয়ত নির্ধারিত বয়স 2 বছর, 2 বছরের কম যদি কোনো গরুর বয়স হয় সেই গরুটা কুরবানি করা চলবে না। যদি আপনি মনে করেন আমি মহিষ কুরবানি করব, সেই মহিষের আপনার সেই মহিষটার বয়স সংক্রান্ত বিষয়ে শরীয়ত নির্ধারণ করেছে 2 বছর হতে হবে। 2 বছরের কমে যদি কোনো মহিষকে কুরবানির উদ্দেশ্যে জবাই করা হয় সেই মহিষটা কুরবানি হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে সারা বিশ্বের উলামায়ে কেরামের এক অংশ বলেছেন উট যদি কুরবানি করতে হয় সে উটের পর্যাপ্ত বয়স 5 বছর হতে হবে। 5 বছরের কম বয়সে উট যদি কুরবানি করা হয় তাহলে কুরবানি হবে না। তাহলে সব কথার মূল কথা, ছাগল কুরবানি করতে হলে 1 বছর হতে হবে, গরু কুরবানি করতে হলে গরুর বয়স 2 বছর হতে হবে, মহিষ কুরবানি করলে মহিষের বয়স 2 বছর হতে হবে, উট কুরবানি করলে উটের বয়স 2 বছর হতে হবে। তবে দুম্বা এবং ভেড়া এই দুটো পশুর, এই দুটো প্রাণীর মশলা একটু আলাদা। কেমন? যদি দুম্বা এবং ভেড়া দূর থেকে দেখে মনে হয় এতটা হিষ্টপুষ্ট, এতটা শরীরে গোশত আছে, এতটা শরীরে মাংস আছে, দেখে মনে হচ্ছে যে 1 বছরের, যদি এইরকম মনে হয় তাহলে 6 মাসের দুম্বা অথবা 6 মাসের ভেড়া কুরবানি করা জায়েজ। এটা সারা পৃথিবীর উলামায়ে কেরামের এক অংশের ঐক্যমত। কিন্তু বিরাদারানে ইসলাম, আপনার ছাগল 1 বছরের কম হলে কুরবানি হবে না। কিন্তু কুরবান চান রাসূল পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতার উপরে হযরতে বারা বিন আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন ঈদুল আজহার দিনে নবীজির একজন সাহাবী, তার নাম আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদুল আজহার নামাজ সমাপ্ত করার আগে ঈদুল
ঈদুল আজহার নামাজে অংশ নেওয়ার আগেই বাড়িতে কুরবানি করেছিলেন, কুরবানি সমাপ্ত হয়েছে, ঈদুল আজহার নামাজ সমাপ্ত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে খবর পৌঁছেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু বুরদা, তোমার কুরবানি হয়নি। কেন? এই জন্য যে তুমি ঈদুল আজহার নামাজ পড়ার আগেই কুরবানি করেছো, অতএব তোমার এই কুরবানিটা কুরবানি হয়নি। এই কুরবানির যে গোশত সেটা গোশতই হয়েছে, কুরবানির পর্যাপ্ত যে নেকি সেই নেকি তুমি পাওনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কুরবানির সওয়াব থেকে বঞ্চিত থাকবো, কুরবানির নেকি থেকে আমি বঞ্চিত থাকবো, অন্য কোনো অপশন আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে আরেকটা কুরবানি করতে হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কুরবানি করার মতো পর্যাপ্ত অর্থ আমার কাছে নাই, তবে বাড়িতে একটা 6 মাসের ছাগলের বাচ্চা আছে। আল্লাহর নবী দো জাহানের বাদশা পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার সাহাবী, যাও আর ওই 6 মাসের ছাগলের বাচ্চাটা কুরবানি করে দাও, এটা তোমার জন্য কুরবানি হবে। পৃথিবীর অন্য কোন মানুষ যদি 6 মাসের ছাগলের বাচ্চা কুরবানি করে, তাদের কুরবানি হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আপনি যদি মুফতি সাহেবকে মশলা জিজ্ঞাসা করেন, হুজুর আমার ছাগলের বয়স 11 মাস 10 দিন, এই কুরবানি এই বছরে কুরবানির সময় এই ছাগলটাকে আমি কুরবানি দিতে পারি? মুফতি সাহেব বলবেন, না না না, কুরবানি হবে না। কেন? শরীয়ত নির্ধারিত যে বয়স, সেই বয়স সম্পূর্ণ হয়নি। কিন্তু রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে আমাদের মতো সাধারণ মানুষ হন, আমাদের মতো মাজুর হন, মজবুর হন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কোনো ক্ষমতা না থাকতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীর জন্য পৃথক বিধান কেন করলেন? আমাদের জন্য পৃথক বিধান কেন করলেন? সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল পাক সাহেবে লাউলাক শরীয়তের কোন বিষয়ে নিজস্ব আল্লাহ প্রদত্ত ক্ষমতাবান হয়ে আপনার বিভিন্ন বিষয় জায়েজ না জায়েজ করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। সম্মানিত হাজিরিন, আর একটা হাদিস শুনিয়ে দেই। আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামও বসে আছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি, আমি ধূলিসাৎ হয়ে গিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবী, তুমি ধূলিসাৎ হয়েছো কেন বলছো? তুমি শেষ হয়েছো কেন বলছো? তুমি ধ্বংস হয়েছো কেন বলছো? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে, রোজা অবস্থায় যা করা উচিত নয়, যে কর্ম করা উচিত নয়, সে কর্ম আমি করে ফেলেছি। আল্লাহর রাসূল বলছেন, তুমি কি কাজ করেছো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রেখে, রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর নিকটে চলে গিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে চিন্তা করতে হবে না, কাফারা আদায় করলে এর গুনাহ maaf হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত নির্ধারিত কাফারা হিসাবে তাকে বললেন, তোমাকে একটা কৃত দাস গোলাম করতে, আজাদ করতে হবে, তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এতটা ধন নাই, আমার কাছে এতটা সম্পদ নাই, আমার কাছে এতটা অর্থ নাই যে অর্থকে ব্যয় করে আমি একজনকে ক্রয় করব, আমি একজনকে কিনব, তারপরে তাকে স্বাধীন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার দ্বারাতে এটা সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে 2 টাইম পেট ভর্তি করে খাবার দিতে হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে এটাও সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, যদি তোমার দ্বারাতে এটা সম্ভব না হয়, তাহলে তোমাকে 60টা ধারাবাহিক মুতাওয়াতির বেদারপে রোজা রাখতে হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60 দিন ধারাবাহিক আমার পক্ষে রোজা রাখা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসে যাও। সেই সাহাবী বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী একটা জায়গায় কিছু খেজুর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরগুলোকে গ্রহণ করলেন
করলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই প্রশ্নকারী ব্যক্তি কই, যে আমাকে জিজ্ঞাসা করছিল? সেই সাহাবী সেই মজলিসে উপস্থিত ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাব্বাইক, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নাও খেজুর, এই খেজুরগুলো গ্রহণ করো। তোমার এলাকায় গিয়ে, তোমার বাড়িতে গিয়ে, তোমার গলিতে গিয়ে, তোমার গঞ্জে গিয়ে, তোমার এরিয়ার মধ্যে যে লোকগুলো গরিব আছে সেই লোকগুলোর মধ্যে বিতরণ করে দাও, বন্টন করে দাও। সেই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই জায়গায় বসবাস করি, আমি যেই জায়গায় থাকি, সেই জায়গায় আমার থেকে গরিব, আমার থেকে দরিদ্র আর অন্য কেউ নাই। আল্লাহর নবী তো জাহানের বাদশা মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও এই খেজুরগুলো নিয়ে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমার পরিবারের লোকজনকে খাইয়ে দাও, তুমি খেয়ে নাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল কার নাম? যে রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে বা কেউ সুস্থ শরীরে তরক করে দেয়, তার জন্য শরীয়ত নির্ধারিত কাফারা হলো একটা গোলাম আজাদ করা। যদি তা সম্ভব না হয়, ৬০ জন মিসকিনকে ২ টাইম পেট ভর্তি করে খাবার দেওয়া। যদি সেটা সম্ভব না হয়, তৃতীয়তম আপনার তার উপায় হলো তাকে ৬০টা ধারাবাহিক রোজা রাখতে হবে। যদি এটাও সম্ভব না হয়, তাহলে আর কোনো উপায় নাই। কিন্তু রাসূল কার নাম? মুস্তাফা কার নাম? পয়গম্বর কার নাম? যে রাসূল আমার বললেন যে তুমি নাও, এই খেজুরগুলো তুমি খাবে, তোমার পরিবারের লোকজনকে খাইয়ে দিবে, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ব্যাপারে ক্ষমতা রাখেন, কোন বিষয়কে হালাল করার, কোন বিষয়কে হারাম করার এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। আর বর্তমান যত দেখছেন সোশ্যাল মিডিয়ার সময়, ফেসবুকে, ইউটিউবে ডাব চুরি করা হারাম, মাছ চুরি করা হারাম, আম চুরি করা হারাম, আর হারাম কাজ করার পরে সেই কাজটা প্রকাশ করাও হারাম, গুনাহ। তো এই ডাবচোর মাতচোর মৌলবি বেরিয়েছে। এই ডাবচোর মৌলবি, মাতচোর মৌলবি গুলো বেরিয়ে আজকে সমাজের মধ্যে বিভিন্ন রকম নিত্য নতুন আকীদা, নিত্য নতুন কথা যা আপনার পূর্বপুরুষও শুনেনি, সেগুলো আপনাদের সামনে, আমাদের সামনে উপস্থাপন করে আপনার আমার ঈমানকে ধ্বংস করার প্রচেষ্টা করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বকালে তোমাদের মধ্যে একটা এমন সময় যাবে, যে সময় তোমরা এমন এমন কথা শুনবে যে কথাগুলো তোমাদের পূর্ববর্তীরাও শুনেনি, তোমাদের বিগত দিনে তোমাদের পূর্বপুরুষরা শোনেনি। কিয়ামতের পূর্বকালে একটা এমন সময় আসবে যে সময় মানুষের হাতের তালুতে আগুনের উল্কা নেওয়া তো সম্ভব হবে, আগুনের উল্কা নেওয়া তো সহজ হবে, কিন্তু ঈমানকে সুরক্ষিত রাখা বড়ই দায় হবে, বড় কঠিন হবে। সেই সময়ের মধ্যে দিয়ে আপনি আমি আজকে অতিক্রম করছি। সম্মানিত হাজিরিন, কে কি বলছে না বলছে সেই দিকে লক্ষ্য করবেন না। ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত, স্বীকৃতি প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে, ভাষার মধ্যে, বুঝার মধ্যে, বুঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলকে মাফ করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। माशाअल्लाह हजरत अल्लामा मुफ्ती अय्यूब अली कादरी साहब